আমরা আমাদের নৈতিক অবক্ষয় পদস্খলন হয়ে যায়। আমরা যে মুসলমান, আমাদের অন্তরে যে ইসলাম ইমানের নূর, সেইটা ধারণ করা, লালন করার পরিপূর্ণ সক্ষমতা আমাদের অনেক মুসলমান গ্রহণ করতে পারি না, শয়তানের দোকায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মাহফিলের মধ্যে বসলাম, এলাকার মাইয়িত গুণের রূহের মাগফিরাত কামনায় আজিমুশান ইসালে সওয়াবের মাহফিলে বসলাম। আজিমুশান মাহফিলের মধ্যে বসলাম, আমরা কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম। ও যুবক, ও দাড়ি বাকনা মুরব্বি, একটা সময় পর আজকের মাহফিলের মধ্যে বসে আমি জামান মাসুমি সংক্ষিপ্ত সময়ে কথাগুলো বলে যায়। আজকে আমরা যারা বসলাম, আপনি কি শ্রোতা, আমি কি বক্তা, জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম। সে গুনাহ এবং অন্যায়ের খবর হয়তো আমাদের কাছে সব সমান নয়, কিন্তু সব পাপের খবর যার কাছে আছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ কোরআনে বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ দাদা বললেন, বান্দা দুনিয়ার সবার চোখকে দান্দা লাগাইতে পারবে, কিন্তু আমি আল্লাহর কাঠগড়া থেকে, আমার দরবার থেকে তোর পাপ কোনদিন মোচন করতে পারবে না, কারণ আমি আল্লাহ দেখি, আমার ফেরেশতা গড়লে কেন। তবে বান্দারে, হা হা, মরার পূর্বে একটিবার যদি মস্তক নত করে তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা তওবা করতে পারলে, তওবা যদি তওবার মতো করতে পারিস, পাপ যদি ছাড়তে পারিস, আমি রব্বুল আলামিন তোর সেই তওবাটাও কবুল করে নেব। আল্লাহ আমাদের কতটুকু তওবা কবুল করবেন, কি পরিমাণ পাপ মাফ করবেন, আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাকটা বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা মাস্তাগফারতানি লাগাফারতু লাক। বান্দারে, তোর গুনাহ জমতে 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 যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের আসমানের মেঘমালার সমান হয়ে যায়, ও বান্দা শুনে রাখ, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, বান্দারে দুনিয়ার দান্দা বাদ দিয়া কুফর আর শিরকের গুনাহকে ডিলিট করে, মস্তক নত করে, চুপ থেকে মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে আমার দরবারে তওবা করতে দেরি হবে, আসমানের মেঘমালার সমান পাপগুলো আমি সাফ করতে দেরি করব না। ক্ষমা চাও যদি ডুবে পাপ দরিয়ায়, প্রভু দিবেন ক্ষমা করে দয়া বিলায়। ঠিক কিনা বলেন? দয়া বিলায় দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও। আমরা কেমন নেমে খারাপ জীবনের অতীতের হিসাব বাদ দিয়ে আজকের হিসাব মিলান। রাত্র প্রায় 10টার কাছাকাছি, সকাল 10টা থেকে এই রাত্র 10টা পর্যন্ত আল্লাহর কি হুকুম মানলেন, আল্লাহর কি নিষেধ চাললেন, কয়টা নেক কাজ করলেন, কয়টা গুনার কাজ করলেন, যদি একটিবার হিসাব মিলাইতে পারতেন তাহলে বুঝতেন আল্লাহর রহমত আমরা পাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। এত বিপুল পরিমাণ নিমক হারামে করতেছে, তারপরও আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে, আল্লাহর হাবিবের ইজ্জতে আমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছেন, রহমত দান করতেছেন। ও মুসলমানের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকটা বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাকটা বললেন, বান্দা তুই যদি আমার জিকির করিস, আমি রব্বুল আলামিন তুই বান্দার জিকির করব,
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, কিন্তু আল্লাহর জিকির আমরা ঠিক মতো করতে পারি না। আমরা অনেক সময় জিকির করি লৌকিকতার কারণে, মানুষকে দেখানোর কারণে। না না না, জিকির হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। যখন আপনি জিকির করবেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহা বিত্তাআতি ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহর জন্য যখন খুলুসিয়াত পূর্ণ নিয়তে, নেক তামান্নায়, পবিত্রতার সাথে মালিকের জিকির করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আসমানের রহমতের দরজাগুলো খুলে দেব, বৃষ্টির মতো রহমত জমিনের মধ্যে বর্ষণ হতে থাকবে, আর তোর জীবন থেকে গুনাহগুলো ডিলিট হতে থাকবে। আসেন রাতের এই অংশে ক্ষণক্ষণে ঠান্ডাকে উপেক্ষা করে মাটির মানুষ যারা মাটিতে বসে গেলেন, সেই আল্লাহকে রাজি আর খুশি করানোর লক্ষ্যে, জীবনের পাপগুলো মোচন করানোর উদ্দেশ্যে একটু আল্লাহকে স্মরণ করে নে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ সর্ব শক্তিমান, প্রিয় নবীকে করলেন দান। আল্লাহ সর্ব শক্তিমান, প্রিয় নবীকে করলেন দান। যিনি হলেন মুদের ইমান, আশিকদের জানের জান। লা इसमें ज़ात अल्लाह 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 अल्लाह। ओ माबूद मौला रे ये डाके আমরা তোমারে ये अल्लाह 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 আজকের মাহফিল কবুল করারে আমার দয়াল নবীর খাতিরে। আজকের মাহফিল কবুল করারে আমার দয়াল নবীর খাতিরে। ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। কেন রে মন ঘুমে রোইলি ইয়ে ওচে তন হইয়া আল্লাহ
আল্লাহ এমন দয়াল প্রভুর নামটি, এমন দয়াল প্রভুর নামটি, কেন লাইলি না জাগিয়া, কেন রে মন ঘুমে রোইলি, এ ওচে তন হইয়া। আল্লাহ 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 তুমি ছাড়া নেই কোনো এলা, এই বিশ্ব ভুবনে হায়াত মওত রিজকে রহমত সবই চাই তো মার পানে। আল্লাহ 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 প্রভু হে দয়াময় ডাকি তোমায় কাতরে, ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ فإنها من تقوى القلوب। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ومن يعظم شعائر الله, যারা আল্লাহর শিআর নিদর্শন সমূহকে তাজিম করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আরবিতে শিয়ার, বাংলাতে বলা হয় নিদর্শন। এই শিয়ারকে তিনটা ভাগে ভাগ করা যায়। কিছু শিয়ার নিদর্শনের সম্পর্ক জিকিরের সাথে, কিছু শিয়ার নিদর্শনের সম্পর্ক ফিকিরের সাথে, কিছু শিয়ার নিদর্শনের সম্পর্ক তাজিমের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকতে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা স্মরণ করে, যারা জিকির করে, দাঁড়ায়া শুয়ে ঘুমিয়ে, যারা দাঁড়িয়ে শুয়ে ঘুমিয়ে তিন অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কাবীরের মধ্যে উল্লেখ করেন লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আসমান আর এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো প্রচ্ছন্নভাবে একতার সাক্ষ্য দেয়। এই সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি অমনি তৈরি হয় নাই। এগুলো সৃষ্টির পিছনে যিনি একজন আছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎ ফিকিরের সাথে সম্পৃক্ত আর একটা নিদর্শন আছে যে এটা জিকিরের সাথে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় ছটফট করছেন। আম্মাজান সন্তানের তৃষ্ণা নিবারণের কারণে, নিবারণের লক্ষ্যে দৌড়াদৌড়ি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করলেন, চক্কর মারলেন।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মাদের জন্য নিদর্শন বানায়া রাখলেন। কিয়ামত পর্যন্ত ফরজ হজ হোক কিংবা উমরা হজ হোক, যারা মক্কা মদিনায় যাবে তারা সাফা মারওয়ায় সাই করবে। আর যখন সাফা মারওয়ায় সাই করবে তখন তাদের এই নিদর্শনের সম্পর্ক হয়ে যাবে জিকিরের সাথে, স্মরণের সাথে। আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মে আম্মাজান যে রকম দৌড়াদৌড়ি করেছিল, ওই দিনের ঘটনা আজকের হাজীদের স্মৃতিচারণেও চলে আসবে। তৃতীয় নাম্বার একটা নিদর্শন যেটার সম্পর্ক তাজিমের সাথে, সম্মানের সাথে, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগায় উল্লেখ করেছেন, যেই নিদর্শনকে সম্মান করা, তাজিম করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই নিদর্শন হলো চারটি। জুড়ে বলেন কয়টি? চারটি। এক নম্বরে বাইতুল্লাহ কার ঘর, দুই নম্বরে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কুরআনুল কারীম, তিন নম্বরে ইবাদাতুল্লাহ আল্লাহর ইবাদত নামাজ, চতুর্থ নম্বরে যেই জিনিসের সম্মান আর তাজিম করতে হবে আমার আল্লাহর হাবিব নূর নবী রাসূলুল্লাহ। বাইতুল্লাহর তাজিমের বেলায় কোনো দ্বন্দ্ব নাই, কিতাবের সম্মানের বেলায় কোনো দ্বন্দ্ব নাই, ইবাদতের তাজিমের বেলায় কোনো দ্বন্দ্ব নাই। যত দ্বন্দ্ব আর মন্দ তৈরি হয় আল্লাহর হাবিবের সম্মানের বেলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকটা বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ ডাকটা বললেন, দুনিয়ার মানুষের দল, আমি আমার বন্ধু, আমি আমার মাহবুব, আমি আমার মাশউকের জিকিরকে বুলন্দ করলাম। কতটুকু বুলন্দ করলেন, কতটুকু উচ্চে নিয়ে গেলেন। হযরতে জিবরাইল আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। হযরতে জিবরিল এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আল্লাহ কতটুকু পর্যন্ত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? আল্লাহর হাবিব নিজে জবাব দিলেন না, চাইলেন যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের জবান মোবারকে জবাব দেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহু আ'লাম। জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন, বললেন, ইয়া মাওলায়ে কারীম, আপনি বলেছেন আপনার হাবিবের মর্যাদা বাড়াইলেন, কতটুকু বাড়াইলেন একটু বলেন। আল্লাহ ডাকটা বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। জিবরিল রে, যেখানে আমার জিকির, যেখানে আমার গুণকীর্তন, সেখানে আমার হাবিবের জিকিরকে আমি আল্লাহ সেট করে দিয়েছি। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, সবাই মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার ধুলবালি মুর, মদিনার ধুলবালি মুর নয়নের কাজল, মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বললেন মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর বেজে উঠে, বুকের ভিতর ভেজে উঠে মন আনন্দের ডোল, আমরা মদিনার পাগল, আমরা গোল, বলেন মদিনার পাগল, আমরা। কেন আপনি মদিনার পাগল হবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে চারটা নিদর্শনের সম্মানের কথা বললেন, তাজিম করা আল্লাহ ফরজ করে দিলেন, বাধ্য করে দিলেন। সেই প্রথম নম্বরে বাইতুল্লাহ। জোরে বলেন কি? তার ঘর, আল্লাহর ঘর।
বাইতুল্লাহকে আমরা কেমন করে সম্মান করি দেখেন। বালিগাঁওয়ের মুসলমান কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমাদের পশ্চিম দিকে কিবলা, কাবাকে আমরা দেখি না, কাবাও আমাদের দেখে না, কিন্তু কাবার সম্মানে তাজিমে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করে, এটা বাইতুল্লাহর তাজিম। আল্লাহর হাবিব হাদিসে নববীর মধ্যে বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, উম্মত রে পশ্চিমকে পিছন দিয়ে কিংবা সামনে দিয়ে প্রস্রাব পায়খানা করবে না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন, এইটা বাইতুল্লাহর তাজিম। পশ্চিম দিকে পা দেওয়া, থুতু ফেলা মাত্র বাইতুল্লাহর সম্মানে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করে, এইটা বাইতুল্লাহর তাজিম। 2 নম্বর ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত নামাজ। নামাজ আদায় করার জন্য আপনাকে প্রথম নম্বরে পবিত্র হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি পবিত্রতা ছাড়া নামাজ আদায় করেন, নামাজকে ছোট করার কারণে, এনকার করার কারণে নামাজ ছাড়া একটা সিজদা দিতে দেরি হবে, ঈমান নষ্ট হতে দেরি হবে না। এটা নামাজের তাজিম। আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বরে যে নিদর্শনকে সম্মান করা আমার আল্লাহ বাধ্য করে দেন, সেইটা হলো কিতাবুল্লাহ। কার কিতাব? জোরে বলেন কার? আমাদের এই কিতাবের নাম আল কোরআনুল কারীম, ঠিক কিনা বলে? এই কোরআনুল কারীম ওযু ছাড়া স্পর্শ করা যায় না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাকতে বললেন, বান্দারে যখন কোরআনুল কারীম তোমাদের সামনে তুলে ধরা হয়, পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, চুপ থাকো, আনসিতু, তোমরা চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত লাভ করতে পারো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কিতাবের তাজিম। তবে শুনো রে, বাইতুল্লাহর চেয়ে, কিতাবুল্লাহর চেয়ে, ইবাদাতুল্লাহর চেয়ে সবচেয়ে যে জিনিসের তাজিম সম্মান করতে হবে, সেটা আপনার আমার প্রাণের আকা নবী রাহমাতুল লিল আলামিন। আমি মুখের দাবি নয়, কথাটা বুঝিয়ে দিচ্ছি। বাইতুল্লাহর চেয়ে আল্লাহর নবী কেমন করে দামি। আব্দুল্লাহ ইবনে উমর রওয়ায়াত করেন, আমি একদিন আমার বোনের বাড়ির ছাদের মধ্যে উঠলাম, দেখলাম নূর নবী বাইতুল্লাহর দিকে সিনা মুবারক করা, আল্লাহর হাবিব ইস্তেনজা করছেন। প্রশ্ন হলো, আল্লাহর রাসূল বলেছেন বাইতুল্লাহকে পিঠ দিয়ে কিংবা পিছন দিয়ে প্রস্রাব পায়খানা করা যাবে না। আল্লাহর হাবিব ইস্তেনজা করছেন, সিনা মুবারক কেন বাইতুল্লাহর দিকে? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উপমহাদেশের একজন মুহাদ্দিস, কওমি অঙ্গনের আল্লামা হোসেন আহমদ মাদানী তাকরিরে তিরমিজির মধ্যে কথাটা উল্লেখ করেছেন। দুনিয়ার মানুষের দল, সারা পৃথিবীর মুসলমানের কিবলা হলো কাবা, আর কাবার কিবলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য কিবলার পিছন দিয়ে সিনা দিয়ে প্রস্রাব পায়খানা আমরা করি না, কিন্তু কাবার যিনি কাবা, সে রাসূলুল্লাহর জন্য এই বিধান ছিল না। 2 নম্বরে কিতাবুল্লাহর চেয়ে আল্লাহর রাসূল কেমন করে দামি দেখেন। পূর্বের নবীদেরকে আমার আল্লাহ যেখানে ডাকলেন সেখানে গেলেন, কিতাব যেখানে নাজিল করলেন সেখানে গেলেন। 1500 বছর আগে আল্লাহর রাসূলকে আমার আল্লাহ ডেকে নিলেন, যেখানে সেখানে নয়, বরং আল্লাহর হাবিব যেখানে গেলেন আমার আল্লাহ কুরআনুল কারীমকে সেখানে ওহী বানায়া নাজিল করে দিলেন। কোরআনের পিছনে রাসূল যাই নাই, আল্লাহর রাসূলের পিছনে কোরআন পাঠিয়েছিলেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বরে ইবাদতের চেয়ে রাসূল নামে আপনি 2 রাকাত কিংবা 4 রাকাতের নামাজে দাঁড়াইলেন, দ্বিতীয় রাকাতে বৈঠক, চতুর্থ রাকাতে বৈঠক, তৃতীয় রাকাতেও বৈঠক হয়। প্রথম বৈঠক হোক কিংবা দ্বিতীয় বৈঠক হোক, আপনি বৈঠকের মধ্যে অবশ্যই রাসূলুল্লাহর দুরূদ সালাম পড়তে হবে। আপনি যদি না পড়েন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, নামাজের ভিতর রাসূলকে দুরূদ সালাম পড়া ফরজ করে দিয়েছে।
দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য ফরজ, ইমাম মালিকের বক্তব্য ওয়াজিব, ইমাম আজম আবু হানিফার বক্তব্য সুন্নতে মুআক্কাদা। সবগুলোকে একত্র রাখেন, সমাধান তাড়েন। তার মানে সব পড়লেন, নামাজে আল্লাহর রাসূলের দরুদ সালাম পড়লেন না, নামাজটা পরিপূর্ণ হবে না। সেজন্য বলি, বাইতুল্লাহর চেয়ে দামি রাসূল, কিতাবুল্লাহর চেয়ে দামি রাসূল, ইবাদাতুল্লাহর চেয়ে দামি রাসূল বানাইলেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মর্যাদা কত বাড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে নাজিল করলেন। সূরা হুজরাতের শানে নজুল কারণের ভিতরে চলে আসছেন। আল্লাহর নবীর সামনে একদিন হযরত আবু বকর, হযরত ওমর কথা বলতেছেন। কথা বলতে গিয়ে দুইজনের বাক্য একটু উঁচু হয়ে গেছে। আল্লাহর রাসূলের কণ্ঠের চেয়ে হযরত আবু বকর ওমরের কথা কাটাকাটির কণ্ঠের সাউন্ড যখন বেড়ে গেল, আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করে ধমক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম যা করো রে, আল্লাহর নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ চলবে না, আল্লাহর নবীর সুরের উপরে তোমাদের সুর চলবে না, আল্লাহর নবীর বয়সের উপর তোমাদের বয়সকে প্রলম্বিত করতে পারবে না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমাদের আমল সাউন্ডটা আল্লাহর রাসূলের সাউন্ডের উপরে চলে যায়, আমি তোমাদের আমলটা বরবাদ করে দেব। আবু বকর ওমরের মতো আল্লাহ যাদেরকে জান্নাতের নিয়ামত দিলেন, তাদের কণ্ঠের আওয়াজ আল্লাহর রাসূলের কণ্ঠের উপরে আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। ১৫০০ বছর পরে আপনি আমির মতো কাঙ্গাল আর বাঙ্গাল যতই বলেন না কেন, আল্লাহর রাসূলের মেসাল মাখলুকের জগতে হতে পারে না। ঠিক কিনা বলেন? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। সে মদিনা কবে যাব মন মানে না। বলেন, সে মদিনা কবে যাব মন মা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত, আজমত, রাফাত, মর্যাদা বুলন্দ বৃদ্ধি করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ 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 আল্লাহ। ঠিক কিনা বলেন? উরওয়া বিন মাসউদ বলেন, আমি তো কোনো মুসলমান হই নাই। মক্কা বিজয়ের পূর্বে মক্কাতুল মুকাররমা কাফেরের দল আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা বুখতারিরা আমারে বলল, যাও 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 মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখো আল্লাহর নবী কেমন করে রাজ্য পরিচালনা করেন। আমি আল্লাহর নবীর রাজ্য পরিচালনা দেখতে মদিনায় চলে গেলাম। জোরে বলেন, কোথায় গেল? মদিনায়। একদিন নয়, 2 দিন নয়, আমি 7 দিন মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করলাম। 7 দিন পর আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আবার বাইতুল্লাহ ফিরে আসলাম। উরওয়া বিন মাসউদ বলেন, আমি বাইতুল্লাহ ফিরে এসে কাবার চত্বরে দাঁড়িয়ে ডাক দিলাম, রে কুরাইশের দলেরা, 7 দিনের জন্য আমি তোমাদের দূত হিসেবে মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছিলাম। শোনো রে, মদিনাতুল মুনাওয়ারায় কে দেখলাম? ওয়াল্লাহি লাকাদ রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কাইসার। আমি 7 দিন মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করে আমি যা দেখলাম, আমি তোমাদের দূত হিসেবে আমি তোমাদের পক্ষ থেকে রোম এবং পারস্য রাজাদের রাজত্ব দেখলাম, সম্রাটদের সম্রাটত্ব দেখে আসলাম। কিন্তু মদিনায় 7 দিন অবস্থান করে যা দেখলাম, একজন মুসলমান, একজন মানুষ স্বচক্ষে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর রাজ্য পরিচালনা না দেখবে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর আজমত বুঝতে পারবে না। আমি 7 দিন অবস্থান করলাম। আল্লাহর নবী যখন হুজরা মুবারক থেকে বের হতেন,
সাহাবায়ে কেরাম দুই দিকে রাসূলুল্লাহর পাশে সারিবদ্ধ দাঁড়ায়া যেতেন। আল্লাহর নবী যখন নূরের মুখ মুবারক থেকে থুতু মুবারক জমিনের মধ্যে ফেলবেন, রাসূল মুখ থেকে ঠোঁটের বাহিরে থুতু মুবারক বের করতে দেরি হতো। সাহাবায়ে কেরাম বরকতের জন্য থুতু মুবারক হাতে নিতে দেরি করতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখলাম 7 দিনের একটা দিনও যাই নাই আল্লাহর নবী থুতু জমিনের মধ্যে সাহাবীরা পড়তে দিল না। সাহাবায়ে কেরাম কেউ না কেউ থুতু মুবারক তাদের হাতের মধ্যে নিয়ে যেত, আর হাতের মধ্যে নিয়ে ওয়া মাসাহা ফি ওয়াজহিহি, বরকতের জন্য যে সাহাবী থুতু মুবারক নিতে পারতেন সেই সাহাবী আল্লাহর নবীর নূরময় থুতু মুবারক বরকতের জন্য তাদের চেহারাতে মেখে নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা ধন্য গো রাসূল। জবান খুলে পড়েন না, আমরা ধন্য গো রাসূল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, ঠিক কিনা বলে? তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই, তুমি সেই, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি আলো নিতে আসে সদা ভিক্ষুক বনে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। কষ্ট হচ্ছে? পাশ শেষ করে দিব? চলবে কিছুক্ষণ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই সজাগ আছেন? কে কে ঘুমান হাত তুলেন। ঘুমান আপনারা? মনোযোগ লাগবে, বেশিক্ষণ নয়, কিছুক্ষণ কথা বলবো, কিন্তু মনোযোগ লাগবে। মনোযোগ না থাকলে কথাগুলো বুঝবেন না। তো বলছিলাম বাইতুল্লাহর চেয়েও দামি আল্লাহর রাসূল, কিতাবের চেয়েও দামি আল্লাহর রাসূল, ইবাদতের চেয়েও দামি আল্লাহর রাসূল। সেই রাসূলের উম্মত হতে পারা আমাদের কপাল সোনায় সোহাগা, ঠিক কিনা বলেন? উসুদুল গাবা বিমারিফাতিস সাহাবার হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম খালিদ সাইফুল্লাহ। কি নাম? সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার। কার তলোয়ার? আল্লাহর তলোয়ার খালিদ সাইফুল্লাহ। আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে খলিফাতুল মুসলিমিনের শাসনাধীন আমলের সময় খালিদ সাইফুল্লাহ একটি জিহাদের নেতৃত্বে সেনাপতির আসন গ্রহণ করলেন। সেনাপতি হিসেবে খালিদ সাইফুল্লাহ জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদের উপরে চড়াও হয়ে খালিদ সাইফুল্লাহ তলোয়ার চালাইতে লাগলেন। খালিদ সাইফুল্লাহর তলোয়ারের আঘাতে কাফের মরল ঠিক, কিন্তু অপরদিকে 7 জন মুসলমানও শাহাদাত বরণ করেছে। খালিদ সাইফুল্লাহ দলের সেনাপতি, সেনাপতির তলোয়ারে 7 জন মুসলমান কতল হলেন, শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, বিচার চলে আসলো আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে। জোরে বলেন কার কাছে? উমরের কাছে। উমর নরম না গরম? শুধু গরম না, একেবারেই চরম গরম, ঠিক কিনা বলে? শয়তান সবাইকে অনুসরণ করলো, হযরত উমরের পদাঙ্ক শয়তান অনুসরণ করে না। উমর যেই দিকে যেতেন শয়তানও সেই দিকে যাইতো, কারণ উমর ছিল বড্ড রাগী।
আল্লাহর নবীর দরবারে দুইজন মানুষ গেলেন বিচার নিয়ে। রাসূলুল্লাহ বিচার কার্য সম্পাদন করে রায় দিলেন ইহুদির পক্ষে। জোরে বলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে দেওয়ার কারণে মুসলমান নামদারি মুনাফিক সে বলল না, রাসূলুল্লাহর বিচারটা মানতে পারলাম না, কারণ আমি মুসলমান, আমি তো রাসূলের দলের লোক, রায়টা তো আমার পক্ষে আসা দরকার ছিল। সে মানল না। আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে সে আসলো সানি বিচারের জন্য হযরতে আবু বকরের কাছে। জোরে বলেন কার কাছে? হযরতে আবু বকরের কাছে। হযরতে আবু বকরকে বললেন আমরা এসেছি সানি বিচারের জন্য। আবু বকর বললেন প্রথম বিচার কে করেছিলেন? বললেন নবী রাহমাতুল্লিল। আবু বকর বলেন আল্লাহর নবী যেইখানে রায় দিয়েছেন সেইখানে আঙ্গুল তোলার মতো সাহস আমি আবু বকরের। এরপরে তারা সানি বিচারের জন্য চলে গেলেন হযরত ওমরের কাছে। জোরে বলেন কার কাছে? ওমরের কাছে। গিয়ে বললেন ওমর আমরা আসলাম সানি বিচারের জন্য। হযরত ওমর বললেন কেন, বিচার কি হয়েছে? ইহুদি বললেন বিচারের রায় আমার পক্ষে আসছে আর উনি মুসলমান, তার বিপক্ষে চলে গেছে। ওমর জিজ্ঞাসা করলেন বিচারটা কে করেছিলেন? ইহুদি বললেন বিচারটা করেছিলেন নবী রাহমাতুল্লিল। এখন কেন আসলা? মুসলমান নামদারি মুনাফিক বলল আমরা আসলাম সানি বিচারের জন্য। কি বিচারের জন্য? সানি বিচার হয় না আপনাদের এলাকায়? সানি বিচারের জন্য আসলাম। ওমর বললেন দাঁড়াও বিচার করছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর গরম মানুষ, হুজরা মুবারকের মধ্যে ঢুকলেন, তলোয়ার হাতে নিলেন, হুজরা থেকে বের হয়ে আসলেন। দুইজনের সামনে এসে মুসলমান নামদারি মুনাফিকের গর্দান থেকে মাথাটা জমিনের মধ্যে আলাদা করে ফেলে দিলেন। খবর চলে গেল সাইয়্যিদুন নাস নবিয়ুল আম্বিয়া আল্লাহর রাসূলের নূরময় কদমে। আল্লাহর নবী ওমরের ডাকাইলেন, ওমর আসো। হযরত ওমর আল্লাহর নবীর নূরময় দরবারে গেলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ওমর তোমার কাছে বিচারের জন্য যারা গেল তাদের একজনকে কেন কতল করলা? ওমর ডাকটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন যে বিচারের রায় দিয়া দেন সেই বিচার না মেনে যারা সানি বিচারের জন্য উমরের কাছে যাবে, উমরের আদালতে একটাই ফয়সালা, আল্লাহর নবীর বিধান অমান্য করে, বিচার অমান্য করে উমরের আদালতে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। কি তাজিম প্রেম ছিল! সেই বিচার চলে গেল হযরত উমরের কাছে। হযরত উমর বললেন রে খালেদ সাইফুল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধের সেনাপতি বানায়া পাঠাইলাম, কাফের মুশরিক হত্যা করবা, কিন্তু 7 জন মুসলমান কেন কতল করলা? হযরত উমরের জবাবে খালেদ সাইফুল্লাহ বলেন ইয়া আমিরুল মুমিনিন, আজকে আমি আসামি হয়ে আপনার কাঠগড়ায় দাঁড়ায় গেলাম। আমার অন্তরে সুপ্ত কথা আমি কাউকে বলতে চাচ্ছিলাম না, যেহেতু আসামির কাঠগড়ায় আপনার আদালতে দাঁড়ায় গেলাম, না বলে আমি আর থাকতে পারছি না। খালেদ সাইফুল্লাহ বললেন রে উমর শোনো, আল্লাহর নবীর সাথে আমি হজ করতে উমরা করতে মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় করলাম। আল্লাহর নবী একদিন মাথা মোবারক মুন্ডন করছিলেন, আমি দূর থেকে লক্ষ্য করলাম সাহাবায়ে কেরাম রাসূলকে চতুর্দিকে ঘিরে আছেন, খুব একটা কোলাহল দেখা যাচ্ছে। আমি দূর থেকে দেখে দৌড়ে আসলাম, ব্যাপার কি? আল্লাহর নবীর চতুর্দিকে সাহাবীরা কি করে? এসে দেখলাম আমার সাহাবী ভাইরা আল্লাহর নবী নূরের মাথা মুবারক মুন্ডন করছেন। এক একজন সাহাবী রাসূলুল্লাহর চুল মুবারক বরকতের জন্য নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমি করলাম কি, ধাক্কা ধাক্কি করে আল্লাহর নবীর কপাল মুবারকের দিক থেকে কয়েকটা চুল মুবারক সংগ্রহ করলাম। আমি খালেদ সাইফুল্লাহ চিন্তায় পড়ে গেলাম,
আল্লাহর নবীর চুল মুবারক সংগ্রহ করলাম, কোথায় রাখবো, কেমন করে সম্মান করব। আমি চিন্তা করতে করতে, টেনশন করতে করতে একটা পর্যায়ে আমি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আল্লাহর নবীর নূরময় চুল মুবারকের ইজ্জত আমি কেমন করে রক্ষা করব। আমি জিহাদের ময়দানে ইসলামের জন্য রাসূলুল্লাহর কদমে নিজের জীবন কুরবান করতে যে জিহাদের ময়দানে যাওয়ার জন্য শিরস্থান পড়তাম, সেই শিরস্থানের সামনের দিকে ভিতরের অংশে সুই সুতা দিয়া আল্লাহর নবীর চুল মুবারক আটকায়া দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক যেই শিরস্থানের মধ্যে আটকানো, সেই শিরস্থান নিয়ে যতটা জিহাদের ময়দানে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সিংহের মতো আমাকে গর্জন দিয়ে বিজয় দান করেছিলেন। আজকে যে যুদ্ধের ময়দানে আমি গেলাম, যুদ্ধের সেনাপতি ছিলাম, কিন্তু জানেননি আমার মাথায় যে শিরস্ত্রাণ ছিল, যুদ্ধ করতে করতে অনিচ্ছা সত্ত্বে আমার মাথা থেকে শিরস্ত্রাণটা জমিনের মধ্যে পড়ে গেল। আমি খালেদ চিন্তা করলাম, হয়তো আমি খালেদের সম্মান মর্যাদা নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক যে শিরস্ত্রাণের মধ্যে আটকে দিলাম, সেই শিরস্ত্রাণের দাম আমি খালেদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমি চিন্তা করলাম, আমি খালেদ শাহাদাত বরণ করলে, মৃত্যু বরণ করলে কিছু আসে যায় না, আমার শিরস্ত্রাণ ধুলায় দূষিত হলে কিছু আসে যায় না, কিন্তু যে শিরস্ত্রাণের মধ্যে আল্লাহর নবীর চুল মুবারক গাঁথা, সেই শিরস্ত্রাণ যদি কাফের মুশরিকের হাতে পড়ে যায়, তারা আল্লাহর নবীর চুলের ইজ্জত সম্মান রক্ষা করবে না। এই শিরস্ত্রাণটা নিয়ে তারা হই হল্লা করবে, টিটকারি করবে, ঠাট্টা মস্কারি করবে, এইটাকে পদদলিত অপদস্থ করবে। যেন শিরস্ত্রাণ স্পর্শ করতে না পারে, আমি উম্মাদের মতো চতুর্দিক তলোয়ার চালাইতে লাগলাম, চতুর্দিক তলোয়ার চালাইতে লাগলাম, তলোয়ার চালাইতে চালাইতে শিরস্ত্রাণের ইজ্জত রক্ষা করতে গিয়ে আমি খালেদ সাইফুল্লাহর তলোয়ারে একজন নয়, দুইজন নয়, 7 জন মুসলমান কতল হয়েছে আমি বলতে পারি না। আমিরুল মুমিনিন হযরত উমর বললেন, আমার দেশের মৌলবীরা হইলে বেদাতের ফতোয়া দিত। কথা বলেন না যে রাসূলুল্লাহর চুল নিয়ে এই করা লাগে? সাহাবায়ে কেরাম কি সম্মান করলেন? হযরত উমর ডাকটা বললেন, রে খালেদ, আল্লাহর নবীর চুল মুবারক শিরস্ত্রাণের মধ্যে রাখলা, সেই শিরস্ত্রাণ জমিনের মধ্যে পড়ে গেল, সেই শিরস্ত্রাণের ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে একজন নয়, দুইজন নয়, যদি 7 জন নয়, 70 জন মুসলমানকে কতল করে দিতা। আল্লাহর নবীর চুলের ইজ্জত রক্ষায় যে খালেদ তলোয়ার চালাইলো, সেই খালেদের বিরুদ্ধে আমি নবী, আমি উমর আল্লাহর নবীর কাঠগড়ায় মামলা করার কোনো ক্ষমতা রাখি না। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর চুল মুবারকের সম্মান আর তাজিম যদি এই হয়, খুদ রাহমাতুল লিল আলামিনের কেমন সম্মান? কথা বলেন না? বুখারী প্রথম খণ্ডের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আইয়াকুম মিসলি, কে আছে আমার মতো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়। দুঃখ হয় আমার দেশে অনেক নাদান ভাইয়েরা না বুঝার কারণে তারা রাসূলুল্লাহর নূরময় জিন্দেগীর সাথে তুলনা করতে গিয়ে অনেক সময় বলে, আমরা বিয়ে করেছি, আল্লাহর নবী বিয়ে করেছেন, আমরা সংসার করছি, আল্লাহর নবী সংসার করছিলেন, আমরা সন্তান জন্ম দিয়েছি, আল্লাহর নবী সন্তান জন্ম দিয়েছিলেন, আমরা মায়ের পরে জন্ম নিয়েছি, আল্লাহর নবী মায়ের পরে জন্ম নিয়েছিলেন, আমরা যা করছি আল্লাহর নবীও তা করছিলেন। সাবধান, সাবধান, সতর্ক হয়ে যান মুসলমান। আসমানের নিচে, জমিনের উপরে, মাখলুকাতের জগতে আল্লাহর নবীর সাথে কোনো কিছুর মিসাল দিলে ঈমান থাকবে না। কারণ আমরা সাধারণ, আল্লাহর নবী অসাধারণ। কথা বলে না? আমরা সাধারণ, আল্লাহর নবী জোরে বলেন নাকি অসাধারণ। সেজন্য লক্ষ্যের উপর নবীগণ
ফরিয়াদ করেছিলেন। হযরত মূসা তো বলতো আরিনি ইয়া রব, মালিক তোমারে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মূসা বললেন না দেখা পর্যন্ত তোর পর্বত ছাড়ব না, কারণ খেজুর গাছের মাথার মধ্য থেকে যে আওয়াজ আসছে সেই আওয়াজ শুনে আমার মধ্যে একটা অমিয় চিত্তি জাগ্রত হয়েছে, তোমাকে না দেখলে আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ বললেন মূসারে পাগলামি করো না, দেখতে পারবা না। মূসা বললেন না দেখলে তোর পর্বত ছাড়ব না। আবার আল্লাহ সামান্য জামালি নূরের জটা চাললেন তোর পর্বতে, তোর পর্বত বর্ষ হয়ে গেল, মূসা বেহুশ হয়ে গেল, কিন্তু আল্লাহকে দেখতে পারে। কিন্তু আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে ফাওকা সামাওয়াতিস সাবএ আরশুল আযীমে মাকামে মাহমুদে গিয়ে নিজের কপালের চর্ম চুকে আল্লাহর নবীর দিদার লাভ করেছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর মেরাজকে নিয়ে আমাদের মধ্যে দুইটা দল। কেউ বলেন রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহর রাসূল স্বপ্নে নয়, আল্লাহর রাসূল বাস্তবে তার মালিক আল্লাহকে দেখেছিলেন। কথা বলেন ঠিক কি না? কিভাবে সম্ভব হলো? আল্লাহর নবী রাসূল আরবিকে আমার আল্লাহ 4 বার সিনা সাক করাইলেন। কয়বার? 4 বার। চতুর্থ নম্বরে সিনা সাক যখন হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন আমার আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা আমার কাছে মাছির মাথার সম পরিমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আর সপুরসে লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি আপনি চান, ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহর রাসূলের মাধ্যমে অনুসরণ অনুকরণ করে আমার রব আল্লাহকে পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আজ থেকে 1000 বছর আগে আল্লাহর দিদার পেলেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম নববী আল্লাহর রাসূলের মেরাজের ব্যাপারে ফতোয়া উল্লেখ করেন। তিনি বলেন ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। সুবহানাল্লাহ। ইমাম নববী বলেন দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব রাসূল আরবি যখন মেরাজে গেলেন, মেরাজ উরুস উপর দিকে উঠলেন, আল্লাহর হাবিব জমিন থেকে প্রথম আসমান বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে উরুস, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, 70,000 নূরের পর্দা। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দার উপরে ফাওকাস সামাওয়াতিস সাবএ আরশুল আযীমে মাকামে মাহমুদে গিয়ে নিজের কপালের চর্মচক্ষে আমার আল্লাহকে রাসূলুল্লাহ দেখার সৌভাগ্য লাভ করেছিলেন। সেজন্যই বলেছিলাম বাইতুল্লাহর চেয়ে দামি আল্লাহর রাসূল, কিতাবের চেয়ে দামি আল্লাহর রাসূল, ইবাদতের চেয়ে দামি আল্লাহর রাসূল। সেই রাসূলুল্লাহর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পরবর্তী আলোচক চলে এসেছেন, আমি আর আলোচনা লম্বা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজমত রাসূল, ইজ্জত রাসূল, মুহাব্বত রাসূল আমাদের অন্তঃকরণে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের
নেক সহবতে আসা বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসুন আমরা একটু দোয়া করে নিব, তারপরে আবার পরবর্তী আলোচক চলে আসবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।